এবার দেখবো একটা এসি রুম। চলো, ঘরে ঢুকতেই একটা ঠান্ডা, তার সাথে আছে একটা নরম একটা বিছানা। প্রত্যেকটা ঘরে না দুটো করে আয়না আছে। আমরা সবাই ভাবি যে হোটেলের বাথরুম গুলো কেমন হবে, তো তার জন্য তোমাদেরকে সরাসরি বাথরুমটা দেখাই। চলো, রুমটা ঠান্ডার জন্য বাথরুমটা তো সেম ঠান্ডা। তো দাদা, নন এসি রুম দেখলাম, প্রাইসটা তো বললেই একটু কম বাজেট, তো এসি রুম কত বাজেটের মধ্যে হতে পারে? এসি রুম আমাদের 700 টাকা থেকে শুরু রয়েছে। পরিবার বা বন্ধু বান্ধব সবাই যখন একসাথে আসে ভাবি একটা রুমে থাকবো, তার জন্য কি চাই? ডবল বেড। অনেক তো সিঙ্গেল বেড দেখলে, চলো এবার দেখা যাক ডবল বেড। কোন রুমটার কত প্রাইস? এসি নন এসি যেটা ভালো লাগবে তোমরা সেটাতেই থাকতে পারো। মাত্র 350 টাকা থেকে রুম। দীঘার বুকে এসে তোমরা সবথেকে কম প্রাইসে কি হোটেল খুঁজছো, তাহলে তোমাদেরকে আসতেই হবে সরোজ গেস্ট হাউসে। এতটা ভালো ব্যবহার বলো, পরিষেবা বলো, খুবই ভালো। তোমরা কিন্তু চাইলে এখানে যোগাযোগ করতে পারো, এসে একবার ঘুরেও যেতে পারো। তোমার শোনা যাক এই রুমটার প্রাইস কত? 350 থেকে শুরু। রুম কত থেকে শুরু হচ্ছে বলুন? 350 থেকে। দীঘার বুকে এসে তোমরা সবথেকে কম প্রাইসে কি হোটেল খুঁজছো, তাহলে তোমাদেরকে আসতেই হবে সরোজ গেস্ট হাউসে, যেখানে শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে রুম। চলো এখন আমরা দুজনে যাবো আর ম্যানেজার বাবুর সাথে কথা বলবো, সেখান থেকে জিজ্ঞেস করবো কি বৃত্তান্ত, বা ওখানে কত থেকে রুম স্টার্টিং, এসি কত, সিজন বেস কত চলে, এটা জানতে চাই যে এখানে আনম্যারেজ কাপল কি অ্যালাউ আছে, সমস্ত কিছু শুনবো। আর এখানে কি খাবারের ব্যবস্থা আছে, বা এখানে রান্না করে খাওয়া যাবে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, সব কিছু চলে শুনবো। তো ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেবো, এখানে কত থেকে রুম স্টার্টিং হয় সবকিছু আমরা শুনবো এনার মুখ থেকে। দাদা নমস্কার। তো আপনাদের এখানে রুম কত থেকে শুরু হচ্ছে বলুন? 350 থেকে। 350 থেকে। সিজন ওয়াইজ কমে বাড়ে? সিজন ওয়াইজ কমে বাড়ে। আচ্ছা, আপনাদের কখনো হোটেলে 350 টাকা হয়, কখনো আবার 3000 টাকা। আপনাদের হোটেলে এসির ব্যবস্থা আছে? এসির ব্যবস্থা আছে। এসির ভাড়াটা একটু বলবেন। এসি 700 থেকে শুরু। 700 থেকে শুরু। সিজন ওয়াইজ রেট ওঠানামা হয়। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা আছে এখানে? খাবার ব্যবস্থা এখান থেকে আমরা কেউ অর্ডার দিলে আমরা পার্সেল করে এনে তার রুমে আমরা পৌঁছে দিই। আচ্ছা, সব থেকে বড় যে জিনিসটা ভাবে যে আমরা সি বিচের কাছাকাছি হোটেল নেবো, তো এবার ডিস্টেন্সটা বলে দেবেন যে আপনাদের হোটেলটা সি বিচ থেকে কতটা দূরত্বে? এখান থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে। 7 থেকে 8 মিনিট, তাই তো? বাট আমি দাদার মধ্যে শুনবো আনম্যারেড কাপল কি তুমি অ্যালাউ করছো? অ্যালাউ করছি, তাদের বয়সটা মোটামুটি 18+ হতে হবে। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টস কি ক্যারি করতে হবে? আর যে কোনো ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, কাউরি প্যান কার্ড, যে কোনো একটা, মানে গভর্নমেন্ট আইডি প্রুফ একটা লাগবেই, আধার হোক আর ভোটার হোক। আপনার এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা? গাড়ি পার্কিং এর সব ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আচ্ছা, তো ওয়াইফাই এর ব্যবস্থাও কিন্তু এখানে আছে। চলুন দাদা, আপনাদের এখানে রুমগুলো আমাকে একবার দেখাবেন, কোন রুমগুলো কত প্রাইস আছে সেগুলো একটু বলবেন। চলুন। তো এখন বাকি দেখলো কোন রুমটার কত প্রাইস, এসি নন এসি যেটা ভালো লাগবে তোমরা সেটাতেই থাকতে পারো। তো এখন দেখা যাক রুমগুলো কেমন। তো ম্যানেজারের সাথে কথা বলে আমরা যাচ্ছি এখন রুমগুলো দেখতে, ঠিক আছে? তো রুমের সামনে চলে এসেছি, আমি প্রথমে যাই ভেতরে। ঘরটা দেখতেই পাচ্ছ, রংটা আমার খুব পছন্দ হয়েছে, পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর যেহেতু মেয়েদের কালারটা খুব পছন্দ হয়, আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, কিন্তু ঠান্ডা ঠান্ডা। এখান থেকে জানলাটা খুলে দিলে রোদ আলো, ঠিক আছে? আর এখানে দেখো আয়না আছে, এখানে একটা আয়না আছে, দুটো আয়না আছে, টিভি আছে। আর যদি তোমরা ওখানে কিছু বসে খেতে চাও তার জন্য টেবিল আছে, চেয়ার আছে, তার সঙ্গে একটা খাটও আছে, তার সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট। তো বাথরুমটাও দেখিয়ে দিতে অনেকে, এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব সুন্দর, বাথরুমে একটা আয়না আছে, একটা শাওয়ার আছে। তো এবার শোনা যাক এই রুমটার প্রাইস কত? এই রুমটার প্রাইস 350 থেকে শুরু। সিজন ওয়াইজ যেহেতু ওঠানামা করে, হ্যাঁ, কখনো 400 টাকা হয়, কখনো 500 টাকা হয়, কখনো 300 টাকা হয়, কখনো 1000 টাকা হয়, সেইভাবে রয়েছে প্রাইস। এই রুমটাতে এসি নেই, তাহলে এই রুমটা একটু কম। হ্যাঁ, ঠিক আছে। নরমালি রেট থাকে 400-500 এর মধ্যে রেট একটা থাকে। এবার এখন 350 থেকে আমাদের রুম রেট 350, অনেক কম, অনেক কম রুম রেট আমাদের শুরু। তো অনেকটা দেখলে নন এসি রুম, এবার দেখবো একটা এসি রুম। চলো, ঘরে ঢুকতেই একটা ঠান্ডা, উফ কি বলবো। আর এত জার্নি এর পর একটা এসি হাওয়া, মানে বুঝতেই পারছো। তার সাথে আছে একটা নরম একটা বিছানা, ভাবা যায়। তার সাথে আছে একটা টিভি। আমার একটা খুব জিনিস ভালো লেগেছে, প্রত্যেকটা ঘরে না দুটো করে আয়না আছে। আর মেয়েদের তো আয়নাটা মাস্ট লাগবে। ওই ঘরে যেমন দেখলে একটা টেবিল আছে, এই ঘরেও সেম একটা টেবিল আছে, এখানে একটা জানলা আছে। আমরা সবাই ভাবি যে হোটেলের বাথরুম গুলো কেমন হবে, তো তার জন্য তোমাদেরকে সরাসরি বাথরুমটা দেখাই। চলো, যেমন রুমটা ঠান্ডার জন্য বাথরুমটা তো সেম ঠান্ডা। আর এখানে আছে একটা শাওয়ার, কোমোড,
আয়নাটা মানে প্রত্যেকটা জায়গায় আয়নাটা দেখে আমার খুবই ভালো লাগছে। ওই যে আয়নাটা দেখা একবার, আর এই যে শাওয়ার, আর বাথরুমটা যথেষ্ট বড় আছে হোটেল অনুযায়ী। আর এখানে তোমরা মুখ টুক ধুতে পারো, ঠিক আছে। আর এখানকার জায়গাটা না প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুম গুলো তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুম গুলোর কালার, বাথরুমের কালার আশা করি তোমাদের সবার পছন্দ হবে। আমারও পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আরো বাদ বাকি রুমগুলো চলো তোমাদের ঘুরে দেখাই। তার আগে বলে দিই এই রুমটার প্রাইস কত। তো দাদা নন এসি রুম দেখলাম, প্রাইসটা তো বললেই এত কম বাজেট, তো এসি রুম কত বাজেটের মধ্যে হতে পারে? এসি রুম আমাদের 700 টাকা থেকে শুরু রয়েছে। সিজন ওয়াইজ যেহেতু আপনাদেরকে ফার্স্টই বলেছিলাম যে সিজন ওয়াইজ রেট ওঠানামা হয়, আমাদের এখানে নর্মালি 700 টাকা থেকে এসি রুম শুরু। পরিবার বা বন্ধু বান্ধব সবাই যখন একসাথে আসে ভাবি একটা রুমে থাকবো, তার জন্য কি চাই? ডবল বেড। অনেক তো সিঙ্গেল বেড দেখলে, চলো এবার দেখা যাক ডবল বেড। এই রুমটা অনেক সুন্দর, যেমন ডবল বেড, ডবল ফ্যান আছে, এখানে একটা আলমারি টাইপের করা আছে, এটাকে কি বলে আমার পার্সোনালি ঠিক জানা নেই, যাই হোক কিছু একটা বলে, তোমরা জানলে কমেন্টে জানিও। আর এখানে একটা আয়না আছে, এই যে আয়নাটা, আর এই যে ডবল বেড, বেডের প্রত্যেকটা ঘরেই না একটা করে ব্ল্যাঙ্কেট আছে, এই যে, আর ওখানে বালিশগুলো আছে, একটা বড় টিভি আছে, আর এখানটা একটা টেবিল আছে। যারা ভাবছো যে সবাই মিলে একসাথে থাকবে তারা এরকম ডবল বেডের রুম বুক করতে পারো। আর সব থেকে বড় কথা হলো আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে, অনেক হোটেলেই তো গেছি, সব বাথরুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে না আমার নিজেরই। তো এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে বাথরুমগুলো না প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমগুলো তো কোনো কথাই হবে না। তার থেকে বড় কথা কালারগুলো আমার এত পছন্দ হয়েছে পার্সোনালি। আর এই ডবল বেডের রুমটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ফ্যামিলি বলো, বন্ধু বান্ধব বলো, যারা সবাই মিলে একসাথে রুমে থাকতে চাও তারা কিন্তু এরকম ডবল বেডের রুম বুক করতে পারো। তার আগে তো প্রাইসটা জানতে হবে, তো এসি, নন এসি, সিঙ্গেল বেডের তো রুম আমরা শুনলাম এই প্রাইস কত, তো এবার ডবল বেডের কত হতে পারে? এই ডবল বেডটাই মোটামুটি 6 থেকে 8 জনের মধ্যে থাকতে পারবে। এই ডবল বেডটা 700 টাকা থেকে আমাদের রেন্ট শুরু হয়, তারপরে সিজন ওয়াইজ রেট ওঠানামা যেটা হয়। মানে ভাবা যায় এত কম প্রাইসে এত একটা এলাহি ব্যাপার। তার থেকে বড় কথা হলো মানে রুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড মাত্র 700 টাকায়। তোমরা তো সবারই মনে হতে পারে যেখানে কি বাইরের খাবার এলাও আছে, যদি আমিও এখানে এসেছি আমারও এখনো জানা নেই এখানে বাইরের খাবার এলাও আছে কিনা, যেহেতু অনেক হোটেলেই গেছে যেখানে বাইরের খাবার একদমই এলাও করে না। তো এবার জিজ্ঞেস করো বাইরের খাবার এলাও আছে, আর নিজেরা কি রান্না করার জন্য এখানে কোনো কিছু দিয়ে রান্না করাতে পারবো? মানে আমরা জানবো যে কোশ্চেনগুলো আমাদের মধ্যে ছিল যে বাইরের খাবার এলাও আছে নাকি নেই, তোমাদের কি খেতে ইচ্ছে করবে সেটাকে তোমরা বললে এনে দেবে নাকি দেবে না, চলো সরাসরি তাদের কাছ থেকে শোনা যাবে। আচ্ছা, অনেকের তো কোশ্চেন থাকে, ঠিক আছে, যে বাইরের খাবার এলাও আছে নাকি নেই, তো তোমাদের হোটেলে কি সেটা তোমরা এলাও করছো? এলাও করি, বা কাস্টমার যদি বলে যে আমার গেস্ট আসবে, তারা যদি বলে যে আমার এই খাবারটা একটু পার্সেল করে এনে দিতে হবে, আমরা যথাযথ পার্সেল করেও খাবারটা এনে দিই। না, অনেক হোটেলে গেছি যেমন আমরা, মানে বাইরের খাবার নিজেরা এনে দিলে অ্যালাউ করে না, ঠিক আছে, তো তোমরা কি ওরা যদি নিজেরা কিনি না সে খাবার, তো তোমরা বেশি হোটেল অ্যালাউ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমরা নিজেরাও কেউ যদি কিছু এনে রান্না করে দিতে বলে তোমরা রান্নাও করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তো আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগলো তোমাদের হোটেলে এসে, ঠিক আছে। তো এবার যেটা জানার বিষয়, তোমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে এসে কোথা থেকে যোগাযোগ করলে তোমাদের এখানে তোমাদেরকে পাবে, কি কি দিচ্ছে না তুমি একটু বলো। প্রথমে আমরা জেনে নেব দীঘা স্টেশন থেকে এখানে কতক্ষণ টাইম লাগে আসতে? দীঘা স্টেশন থেকে পায়ে হেঁটে এলে 10 মিনিট লাগে, টোটো এলে 4-5 মিনিট সময় লাগে। টোটো থেকে আসতে হবে আপনার মেন ঘাট যে যাচ্ছে, মানে 3-4টে রাস্তা রয়েছে, যেটা হোক দিয়ে যে কোনো রাস্তা দিয়ে আসতে। মানে তোমাদের এখানে লোকেশনটা বলে দাও, কোথায় এসে তোমাদের খোঁজ করলে পাবে, মানে টোটোতে কি বললে এখানে নামিয়ে দেবে? টোটো যারা টোটোতে আসে তাদেরকে যদি বলা হয় শরৎ গেস্ট হাউস আসলে সবাই সমস্ত টোটোওয়ালারাই চেনে, ওদেরকে বললি ওরা ঠিক লোকেশনে এসে নামিয়ে দেবে। তো সবার মনে একটা কোশ্চেন থাকে যে বাস পার্টিটা এসে কি করবে, কোথায় যাবে, তো তোমাদের এখানে কি ব্যবস্থা আছে একটু বলে দাও। বাস পার্টিদের যেমন রুম আমি যেমন দিতে পারবো, তার সাথে বাস পার্টিদের অনেক সময় কি হয় তারা রান্না খাওয়া দাওয়া এইসব ব্যবস্থাপনা থাকে, তাদের গেস্টরা কি কোথায় খাবে না খাবে তারা একসাথে রান্না খাওয়া দাওয়া সমস্ত একসাথে করে নিয়ে আসে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিচেন আছে, বাস পার্টি যারা আসবে তাদের রান্না করার জন্য সমস্ত ব্যবস্থাপনায় ঠিকঠাকভাবেই রয়েছে। আর একটা কথা আমি বলি,
সবাই কিন্তু কিচেন দেখায় না। এখানে আমি কথা বললাম যে কিচেনটা কি দেখানো যাবে, যেহেতু এখানে নাকি রান্না করা হয়, যে আমরা যদি কিছু এনে দিই সেটাও নাকি রান্না করা হয়, তো আমরা একবার কিচেনটাও ঘুরে আসবো। এবার দেখবো আমরা রান্নাটা কোথায় হয় আর জায়গাটা কেমন। এই যে তোমাদের যেটা বললাম যে বার্থ পার্টি আসলে বা কেউ আসলে কোথায় রান্না করে দেওয়া হয়, যারা পার্সোনালি জিনিসপত্র দেবে, ঠিক আছে, তো এই জায়গাটা রান্না করা হয়। আমার খুবই ভালো লেগেছে, যেহেতু এখানে পরিষ্কার পরিচ্ছন্নই আছে, পাশেটার কল আছে। আর অনেক হোটেলে দেখেছি বসে খাওয়ার ব্যবস্থা নেই, এখানে সেটাও আছে। চলো দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ 1 2 3 4টে টেবিল পাতা আছে, তারপরে চেয়ার আছে, আর পাশে একটা ওয়াশরুমও আছে। প্রত্যেকটা ঘরে ওয়াশরুম আছে। তো আর একটা জিনিস তোমার তো বলাই হয়নি, এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবে কি করে? চলো দাদার কাছে একবার যেতে হবে। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ম্যানেজার বলো মালিক করো, সেটা একটাই মানুষ, আর ওই মানুষের ব্যবহারটা এত ভালো, আর স্টাফদের ব্যবহারটা কোনো কথাই হবে না। তো আমি চাই যে আমি তোমাদের একটু পরিচয় করে দিতে, চলো এবার কথা বলি। দাদা, তোমার হোটেলের আমার খুব 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 ভালো লেগেছে, ঠিক আছে, মানে এখানকার সবার ব্যবহার বলো, তোমার ব্যবহার বলো, মানে সবকিছুই খুব ভালো। তো আমি চাই যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা, মানে আমার ভিডিও যারা দেখবে তারা যদি এখানে আসতে চায়, কন্ট্যাক্ট নাম্বারটা কোথা থেকে আসবে এখানে তুমি একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 7001539419। ম্যানেজারের সাথে তোমরা কথা বলেছিলে, আর বাদ বাকি সাইডে যারা থাকে আর এখানে কাজ করে তাদের ব্যবহার এত ভালো তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমার মনে হলো তাদের একটু পরিচয় করে দেওয়া উচিত তোমাদের সাথে। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? মানে এনাদের ব্যবহার এত পরিমাণে ভালো, আর তোমরা তো শুনেছই। তোমার নামটা বলে রাখছো? আমার নাম শেখ সামাইল। মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, আমরা একদিন এখানে থেকেছিলাম, তাতেই এতটা ভালো ব্যবহার বলো, পরিষেবা বলো, খুবই ভালো। তোমরা কিন্তু চাইলে এখানে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এখানে কিভাবে বুক করবে দাদা? অফলাইন অনলাইন ব্যাপারটা একটু বলছি। অফলাইন বলতে ডাইরেক্ট এসে যারা আছে তারা সেটা অফলাইন হয়ে যাচ্ছে, আর অনলাইন বুক করতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে পয়সা পেমেন্ট করে, দেখা গেল যে একটা রুমে 400 টাকা করে ভাড়া হয়েছে, 800 টাকা 400 টাকা অ্যাডভান্স করে দিয়ে আমি অ্যাডভান্স বিল পাঠিয়ে দিলাম, অনলাইনে টাকা পাঠিয়ে দিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিল পাঠিয়ে দিলাম, সেই বিল পাঠিয়ে সেই রুম বুক হয়ে থাকলো, আসবে সঙ্গে সঙ্গে রুমটা পেয়ে যাবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, পার্সোনালি তার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। রুম বলো, বাথরুম বলো, কিচেন বলো, ডাইনিং রুম বলো, প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো তোমরা চাইলে তোমাদের ভালো লাগলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, চেকিং টাইম আর চেক আউট টাইমটাও একবার তোমরা শুনে নাও। সকাল 9টার সময় চেক আউট করতে হয়, আর চেক ইন হচ্ছে সকাল 10টা থেকে 10:30। এবার সময়ের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের রুম কোনো খালি রয়েছে, তারা যদি সকালে 7টা 8টার সময় আসে, আমরা রুমটা দিয়ে দিই। ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দাও, দেখলো তোমরা কল করে বুকিং করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও।